রাকিব সাহেব কোন বাড়ি? এই যে বাড়ি চলেন। আসেন আসেন আসেন, আপনি তো এবার বাড়ির এত কাছেই, চলেন বাড়ির সামনে আছেন, চলেন আগে যান। লোকজন আছে কি এই বাড়ি? না আন্টি কি আছেন বাড়িতে? আছেন, আসেন আসেন, আসো আসো, এখানে দাঁড়াও। তোমার নাম কি? সোহেল। আসেন এখানে আসেন, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। তোমার গেঞ্জি তো তোমার তো বড়। হ্যাঁ, একটা ছেলে আপনার? একটা ছেলে, একটা ছেলে দুটো মেয়ে। একটা ছেলে দুইটা মেয়ে। কাকা মারা গেছে কতদিন হলো? এই 11 মাসে ঠিক মরছে। ওর বয়স কত এখন? 9 বছর। 9 বছর, তার মানে 8 বছর আগে মারা গেছে। তার মানে একটা বাচ্চা নিয়ে আপনি আপাতত থাকেন। আচ্ছা, এখন আপাতত এইভাবেই চলতেছেন। এই তো ঘরের অবস্থা তো খারাপ, দেখেন ঘরের অবস্থাও ভাঙাছো। তো ঈদের কেনাকাটায় কিছু করছেন? না, করেন নাই? বাজার সদাই কিছুই করি না। তো কীভাবে চলেন কীভাবে? আল্লাহ যেভাবে চলায়। চায় চিন্তা না। 8-9 বছর বয়স হয়েছে। ও যখন হলো 1 বছর বয়স ছিল, তার বা একটু কম, তখন কাকা মারা যায় না। কি হয়েছিল কাকার? ওষুধ মনে করে বিষ খাইছি। ওষুধ মনে করে বিষ খাই মানে ভুলে? হ্যাঁ, কিরাদিন হয়ে গেছিল শুনতে। আরে বাবারে, এটা কোনো কথা হলো? আচ্ছা, একটা গামলা নিয়ে আসেন, আমরা কয়েকটা বাজার নিয়ে আসতে আপনাদের বোঝাই দিয়ে যাই। একটা গামলা নিয়ে আসেন। স্কুলে যাও? হ্যাঁ, যাও না? যাও না কে? কি জন্য যাও না? হ্যাঁ, এই দেখাও, কি জন্য যাও না? দিয়ে দেন। আমাদের মকসুদ ভাই, কি কি বাজার আছে একটু দেখেন তো আজকে। ঈদের কেনাকাটা কিছু করছেন? মানে বাজার টাজার কি কিছুই করেন নাই না? এভাবে মানে ছায়া চিনতেই সংসার চলে আর কি, তাই না? মোটামুটি ছায়া চিনতেই সংসার চলে। ওষুধ ভাই কি কি আছে? বসেন, একটু বসেন, আন্টি বসেন। সিমাই আছে একটা, দুইটা সিমাই না? আচ্ছা, তারপর আদা, তারপর হচ্ছে আলু, তারপরে এটা চিনি না? চিনি, আচ্ছা। ডাউল, এটা কি? মরিচের গুঁড়া, আচ্ছা আচ্ছা। হলুদের গুঁড়া, আচ্ছা আচ্ছা, মরিচের গুঁড়া। দেন কাঁচামরিচ, জিরা, সাবান, শ্যাম্পু। ঠিক আছে, চলবে নি? আর 2 লিটার সয়াবিন তেল আছে? হ্যাঁ, তারপরে চলবে নি? হ্যাঁ, খুশি হন না মানে নাকি? হ্যাঁ, খুশি হয়েছি। হ্যাঁ, আচ্ছা, এইগুলো হলো এখন বাজার। আর হলো কি করবো আর কন, এখন যে অবস্থা দেখতেছি বন্ধুগণ, এইগুলো হচ্ছে তাদের চিন্তা বাজার। আর হচ্ছে আমি যে 1000 টাকা দিয়ে যাচ্ছি, ও কিছু কিনে দিয়েন। নাও, তোমার হাতে নাও, ডান হাতে নাও, তোমার আমার কাছে দাও। ঠিক আছে, দাও দাও। ও কিছু ঈদের মধ্যে অনেক কিছু কিনতে না? ঠিক আছে, এই যে এটা তুমি নাও, তোমার এদের বক্স সেটা। ঠিক আছে, খুশি আন্টি? খুশি হয়েছেন? আচ্ছা, যাই হোক, এখন মোটামুটি যেটুকু সমর্থের মধ্যে ছিল আমরা চেষ্টা করছি। ঠিক আছে, এখন নিয়ে যান, এগুলো নিয়ে যান। খুশি হয়েছেন তো? আচ্ছা, নিয়ে যান। বন্ধুগণ, এইটুকু ছিল ওনাদের জন্য আমরা করতে পারছি। আসলে ছোট্ট একটা বাজার, আর এই যে ছোট্ট একটা ছেলে দেখে আমার মায়া লাগে। তুমি এই যে তোমার আমার কাছে টাকা দিছি, একটা লুঙ্গি, একটা শার্ট আর একটা প্যান্ট কিনে নেবে। ঠিক আছে, হয়ে যাবে নি? 1000 টাকার মধ্যে হয়ে যাবে না? বেড়া থাকো। হ্যাঁ, ঠিক আছে আন্টি, এটা নিয়ে যান, ভিতরে নিয়ে যান। একদম বাজে অবস্থা ঘর বাড়ির অবস্থা এখানে। মানে পুরুষ মানুষ না থাকলে এক কথায় যাই হয় আর কি। ঘর বাড়ি যদি দেখেন একটু একবারে ভাঙা চোরা, বাড়িটা নাই। ঠিক আছে, আর এইরকম একটা পরিবার আজকে মানে এইরকম আমরা অনেক পরিবার দেখছি, মানে আজকের পরিবারটা একটু বেশি নিয়ে। ঠিক আছে, মানে এই পরিবার দেখে ভিতরে একদম অন্যরকম লাগতেছে। ঠিক আছে, দেখেন একদম ঘর ভাঙা। আসলে 8-9 বছর একটা বাড়ি যদি পুরুষ মানুষ না থাকে, তাহলে সেই বাড়ির মানে কাকা মনে হয় ঘর বাড়ি করে গেছিল নাকি? উনি করে গেছিল, তারপর তার সারাটা হয় নাই। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং সম্ভব হলে এরকম মানুষের পাশে দাঁড়াতে ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।